Assalamu alaikum guys, welcome back to another vlog. It's Janvi and it's a brand new vlog of vlog 12. vlog 11 আসেনি কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, তার উপর আমার শরীর চলতেছিল না। সো vlog 11-এর একটু ক্লিপও কি আমি ওই দিন ক্যামেরাও অন করিনি। তো vlog 12-এ আপনারা যেটা দেখতে পারতেছেন যে আজকে আমরা রনি টি স্টলের সামনে গিয়েছিলাম 8:30টার সময় 3 বান্ধবী চা খাইতে। তারপর সেখান থেকে আমরা স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে দেখি যে স্কুলে ক্লাস হইতেছে না। তো পরে আমরা যেটা করলাম, আমরা রায়দার বাসায় গেলাম, ওখানে কিছুক্ষণ স্টে করলাম। তো যারা জানেন না, রায়দা হচ্ছে আমার এক্স বেস্ট ফ্রেন্ড, দ্যাট ফিমেল বেস্ট ফ্রেন্ড। তো ওর বাসার পিছনেই হচ্ছে একটা অ্যাস্থেটিক বিল্ডিং ক্রিয়েট হচ্ছে। তো আমরা ভাবলাম ওখানে একটু অ্যাস্থেটিক ছবি টবি তোলা যায়। আর রায়দার বাসার পিছনে এলাকাটা হচ্ছে পুরা গ্রাম্য এলাকা বলতে গেলে, গ্রাম, মেঠো পথ, ধান ক্ষেত টাইপ, আবার একটা নদী, করতোয়া নদীরই কোনো শাখা প্রশাখা ওই দিক দিয়ে গেছে, ব্রিজও আছে। সদরের মধ্যেই পড়ে, কিন্তু গ্রাম্য পরিবেশ অনেক। আমার মতে এইরকম গ্রাম্য পরিবেশ আপনারা অন্য কোথাও পাবেন কি না খুব সন্দেহ। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাই। আমি একটু ভ্লগ নিচ্ছিলাম, ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমরা এখন ক্লাস 10-এর প্রায় শেষের দিকে, মানে আমাদের স্কুল জীবনের শেষে। এখন এগুলো দিন আমাদের স্মৃতি হিসেবে থাকবে, তো আমাদের উচিত এইগুলো ক্যামেরাবন্দি করে রেখে দেওয়া। তো এখান থেকে আবার আমরা চলে যাই একটা মাঠে। তো এর মধ্যে দিয়ে আমাদের আবার একটা মেঠো সরু পথ দিয়ে যাওয়া লাগে। তো মাঠের ওখানে গিয়ে দেখি, আমি তো মানে ফুল অবাক যে একটা জায়গা কেমনে এত সুন্দর হইতে পারে। আমি আসলে এই জায়গায় অনেকবার গিয়েছি, বাট আমি ওইভাবে খেয়াল করিনি। বাট যখন একদম আজকে ছবি তোলার উদ্দেশ্যেই যাওয়া হয়েছে, আমি পুরো শকড হয়ে গেছি যে জায়গাটা তো সুন্দর। তো এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে মানে ওই তো 3জন ফ্রেন্ড মিলে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। ও, এর মধ্যে একটা পয়েন্ট, এটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। সে ভাবছে আমি খালি পেটে চা খাইছি, তো তার জন্য উল্লেখ করতেছি আমি আগে পরোটা খেয়েছিলাম রনি টি স্টল থেকে চা খাওয়ার আগে, তারপর আমি চা খেয়েছি। তো তারপর এখানেই আমরা ঘুরঘুর করতে থাকি, এই মেঠো পথ, এই মাঠ, এই ঘোরাঘুরি, একদম গ্রাম্য ফিলিংস পুরা। তারপর এখান থেকে আমরা চলে আসছিলাম বাসায়। তো বাসায় আসার সময় একটা বিড়ালের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। বিড়ালটা খুবই কিউট দেখে আমি কিছুক্ষণ চুচু করলেও কোনো লাভ হয়নি, বিড়ালটা একটু হিংস্রই মনে হলো। পরে আমরা বাসায় আসলাম, বাসায় এসে কোটাকাটি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা তারপর এক একজনের বাসায়। আর আমি পরে এসে কোচিং ক্লাস জয়েন করলাম। এখন আবার রাতে ভিডিও এডিটিং করতেছি। দিনের বেলা তেমন আমি মানে ডেইলি ভ্লগিংয়ের যা আমি দেখাই তা আমি দেখাইতে পারিনি, আজকে আমার পক্ষে সম্ভব হয়নি, এর জন্য আমি দুঃখিত। সো vlog 13-এর জন্য স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।